ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদের টাকায় ব্যবসা করে ও মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হচ্ছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় নাই, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি যায় দেখবা রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। বুঝল আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি দেখবে যায় রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, লম্বা লম্বা কথা বলে, নাই তো কোনো লাভ, এটা সুদখোরের স্বভাব। সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকা ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ খাওয়াছে এমন গুনাহ, আপন মায়ের সাথে যে না করা, মসজিদে যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, বলে কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা। সুদের টাকায় ব্যবসা করে হচ্ছে বড় লোক, সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হচ্ছে বড় লোক, ওদের দেখে দেয় সালাম হাজার হাজার লোক। এ বাবা আপনি সুদের ভাই বড় বড় চোখ করে তাকাতেছে না, আপনারা জানেন যে বাস্তবান্তরী কোরআন হাদিস থেকে বাস্তবিক কথা বলে, বড় বড় চোখ করে তাকাইছে। আপনাদের বড় বড় চোখ থেকে টেবিলের নিচে মাথা দেবো ননিবার চোখ রাঙায়া আমাকে ভয় দেখাতে পারবে না। সংসারী করে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে বলবো, এখন তো ঠিক কবে খাওয়ার সময় ঠিক মতোই খায়। আচ্ছা ফাঁসবাটি আজকে আমি শুরু করছি, এখনো শুরু করিনি, সামনে আছে মাথা বাড়তে জনগণ দেখেন অনেক লোক স্টলে বসে থেকে ওয়াজ শুনতেছে না, ভাবছেন ওয়াজ ভালোই করতেছে, আবার কেউ চিনতে পেরে যাইস না, খালি খালি দিয়ে যাচ্ছি না। আমি কি আমার বাবার কথা বলতেছি নাকি? তাহলে আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খায় কথা কার? আল্লাহ। আল্লাহ বললো যাকে হালাল খাও তারপরে ইবাদত করো। আল্লাহ বলছেন আল্লাহর উপর রাখ না, ওর উপরে সব বড় বড় কে? ও বাচ্চা তো নরম পা মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাজ, ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর বড় খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কত কাল। ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, ওদের বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লে বলুন ঠিক কিনা? মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ওই নামাজের জন্য অনুতাপ, ওই কুরবানির জন্য আমার
আফসোস, ওই কোরবানির জন্য, ওই রোজগারের জন্য আমার আফসোস। যারা কোরবানি করিয়ে সঠিক পথে যারা বন্টন করে না, গরিবের হক নষ্ট করে খায়, নামাজ পড়ে নামাজের মধ্যে খুশু খুশু নাই, তাদের জন্য আল্লাহ অনুতাপ করে। জনগণ ঠিক কিনে কোরবানি দেয় 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? 3 ভাগে ভাগ করে। এক ভাগ গরিব মিসকিন, এক ভাগ আত্মস্বজন, আর এক ভাগ হলো বাড়িওয়ালা। কথা বুঝতেছেন না? তাহলে কয় ভাগ হলো? আল্লাহ রসুল 3 ভাগে ভাগ করিয়া বসতো, বাড়ি বাড়ি বিলাইতো। ওই আমার নবীর বিবিরে বান্ধবীরা কোথায়, তাদের বাড়িতে পৌঁছা দিত, তার আত্মস্বজনের বাড়িতে পৌঁছাইয়া দিত। কথা বুঝতেছেন না? আর কোরবানি দিয়ে সব ফ্রিজের মধ্যে রাখি। তাহলে 3 ভাগে ভাগ করিয়া আত্মস্বজনের হক আছে, কথা বুঝতেছেন না, তাদের বন্টন করে দেয়। আর ফকির মিসকিনের জন্য যেটা রাখছেন, এইটা বাজান সমাজের মধ্যে 20 ঘর 40 ঘর 100 ঘর 200 ঘর মিলিয়ে আমরা সমাজ করি, ওই জায়গা ওই গোস্তটা দেই। কথা কন, দেওয়ার পরে ওই জায়গা গোস্ত ভাগ পায়, গরিবেরা ভাগ পায় 2 কেজি 2.5 কেজি গোস্ত ভাগ পায়। ওই গোস্ত একবার দান করলো, ওখান থেকে ভাগ নিয়ে আসে। কথা বুঝতে চান না? ওই গোস্ত 2.5 কেজির গোস্ত মায়া সহ্য করতে পারে না, কামলা কিনে বসা রাখে। ওই গোস্তর লেগে কত বড় ছোট লোকই একবার দান করে, আবার সেইটা আবার গরিবের মধ্যে বন্টন করে, গরিবের সাথে আবার মিসকিন সাজে সেই গোস্তর ভাগ আবার নিয়ে আসে। কত ছোট লোক হলে এই ভাগ আনতে পারে? শালা ছোট লোকের বাচ্চা, ছোট লোক তো কোরবানি দিবে কইছে কি? তুই তো ভাগ করে 3 ভাগ করে 2 ভাগ রাখি দিলি, 1 ভাগ আত্মস্বজনের, আর 1 ভাগ তোর, আর একটা ফকির মিসকিনের সমাজ তাকে বলে। কথা কি বুঝতেছে? সেই ভাগ সেই 2.5 কেজি 2 কেজি 1.5 কেজি ভাগ, ওইটা লোক সামাল করতে পারে না। কামলা কিনে ঠিক করে ঠিক মতো ভাগ নিয়ে আসিস। আজকে স্ত্রী করে ঠিক আছে। যারা কোরবানি দিবে হেরা বলবে যে জীবনে জানি বাপ সন্তান এলাকা আছে না। না না, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? তবে বাস্তবের সাথে আমি একটু মিলিয়ে দিই। তারপরে আমার এলাকায় একজন লোক ভাগ দিছে, ওর গরু 5.5 মণ গোস্ত হয়েছে। কথা বলতে না রে, সেই 2.5 কেজির ভাগ নিয়ে যেতেছে। তুমি এই গোস্ত তুমি নিয়ে খাবে, এটা কি তোমার ঠিক হবে নাকি? না, আমার শাস্তু ভাই গরিব মানুষ, হেকিক দিয়ে দিয়েছে। তুমি বেটা সারলা কয় কি? তোর ভাগের থেকে দিবে পারিস না? তুই একবার দান করলি, ওইটা কোন বিবেকে নিলি? ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। না, তোর শাস্তু ভাই গরিব মানুষ, তার জন্য একটা ভাগ রাখাই হয়েছে। কিছু লোক চিন্তা করতে যে বাচ্চা আন্তরিক আনলো কে? কারণ এই কথাগুলি আমি বলতাম না, শত শত মানুষ ফোন দিয়ে বলে হুজুর আগে কোরবানি যদি কমে হতো 3-4 কেজি গোস্ত পাইতাম, আর এখন এত কোরবানি হয় গোস্ত পাই কম। এই অবজেকশন দেয়। আপনি দান করলেন, একবার দান করলেন, সেই দানের জিনিস আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি আনেন? না, আত্মা যদি চাই, তোর যদি গোস্তর ময়া যদি ছাড়তে না পারিস, ওই গোস্ত তুললে আমার দরকারই হয়। হাতুড়ে বাজারে কানিত বসে থাকিস, মাইকিং করে দেবে হুজুররা। তোর যদি অভাব হয়, গরিব মানুষ নেওয়ার সময় আবার 1 টুকরো 2 টুকরো করে দিলে তোর আটা মনে হয় আছে। আত্মা বলে খাগা। মানে এই কথাগুলি তো মৌলানারা হক কথা বলে না। কেন? যে কোচে সারা বছর ভরা খাও, এর মানে অবদাবাদ করে খাওয়া। সব ফতোয়া চলে যায় গরিব ব্যক্তির পক্ষে, মানে কিয়াস করিয়া গরিব ব্যক্তির পক্ষে নীতি যেভাবে করা দরকার করে। কথা কয় গরিবের ছেলে আর মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, কথা বুঝতে চান না, সারা এলাকা ছড়িয়ে যায়। কথা কয় না রে, সারা
এলাকা ছড়িয়ে যায়, ইমাম সাহেবের কাছে যা বলে, ইমাম সাহেব গরিবের ছেলে প্রেম ভালোবাসা করছে, এখন কি করা যায়? গরিব হুজুর বলে আপনার 80টা বেতের আঘাত করো, সাংসার করিয়ে দেওয়ার কথা বুঝতেছেন না, গ্রাম থেকে দাঁড়িয়ে দাও। কিছুদিন পরে দেখা গেল গরির উপর বিচারটা ঠিকই হলো। এরপরে কিছুদিন পরে দেখা গেল মিনিস্টারের মেয়ে মার্শালের ছেলে দুদুর মুদুর করিয়ে অবৈধ সন্তানের মা হয়েছে, ধরা পড়ে গেছে। হুজুরের কাছে যা বলে, হুজুর আপনি ইমাম মানুষ, নিত্য বিচার করবেন, একটু বিচার করেন। গরিবের বেলায় আপনি এরকম করে 80টা বেতের আঘাত মারছেন, গ্রাম থেকে তাড়িয়ে দিছে, তারা শুধু প্রেম আর ভালোবাসা করছে, এটা অবৈধ সন্তানের মা হয়েছে, এটা কি করা যায়? হুজুর তখন ওই যে কাউসারি সাহেব বলছে, তখন বাইরে বাইরে কাইয়া নাবি, এখন আমার ইমামতি যাবি। কাউসারি কয় তুই কিসে মৌলবি? কাউসারি মরে গেছে, কথা একটা পয়েন্টে পয়েন্টে কথা বলে গেছে। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো, আমাদের নিয়ে বেবাদান শুনতে হবে। এ যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তোমরা বেশি বেশি করে নামাজ পড়িবে, কারণ আপনার বুড়া মানুষের নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে। আর যৌবন বয়সের বন্দিগি, যৌবন বয়সের একটা সেজদা, বনি ইসরাইলদের নবী রাসূলদের সমকক্ষ সেজদা। সিল্লে এখন মারহাবা। আমার ভাইরা আমার, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে হালাল খাবো, আল্লাহর ইবাদত করব। এই ইবাদত করলে আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যাবে। সামনে বাদান নাকের ডোগায় আসতেছে, বাদান কোরবানির ঈদ, কথা বুঝতেছেন না? আপনার 10ই আপনার দিনগত রাত্রি জিলহজ, দিনগত রাত্রিতে বাদান, এরপরে 10ই দিনের দিন আপনার সকালবেলা 10টা 11টায় আমরা বাদান ঈদের নামাজ পড়ে কোরবানি করব। কোরবানি যদি করতে যায় আপনি একা একা করেন আরো ভালো, আপনার না পারলে 2 ভাগে 3 ভাগে 5 ভাগে 7 ভাগে পর্যন্ত আপনি করতে পারবেন। 7 ভাগের মধ্যে যদি 1 ভাগের টাকার মধ্যে যদি বাদান আপনার সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে, আর 6 জনের কোরবানি বাদান বাতিল হয়ে যাবে। আপনি টাকা দিয়ে কোরবানি করবেন, তোর কথা কি বুঝতেছেন? টাকা দিয়ে কোরবানি করবেন, যে লোকটাকে বাগি বাড়বেন আপনি আগে আপনার খবর নেবেন, এই লোকটার আপনার বৈধ টাকা না বাদান অবৈধ টাকা, কথা বুঝতেছেন না? কারণ আপনি হিসাব করবেন, একটা লোক চাকরি করতেছে, বেতন পায় হলো বাদান, মাস গেলে বেতন পায় বাদান 40,000 টাকা, কিন্তু 40,000 টাকা করে হলেও মাসে যদি 40,000 টাকা বেতন হয়, তাহলে 12 মাসে কয় লাখ হয়? কথা কয় না? 2,80,000। তাহলে 40,000 টাকা করে বেতন যদি পায়, বছরে 2,80,000 টাকা হয়। ওই লোকটা যদি দেখেন আপনার 2,80,000 টাকা বাদান, 1 বছরে আপনার জমি কিনছে বাদান 27 লক্ষ টাকার, কথা বুঝতেছেন না? এরপরে 1.5 লক্ষ টাকা দিয়ে বাদান কোরবানি দিছে, বাবা খরচ করা নিয়ে আসছে, তাহলে বোঝা গেল ওর সাথে বাগে কোরবানি দেওয়া যাবে না। ওই টাকার মধ্যে বাদান আপনার, কথা বুঝতেছেন না? আমার কথা কি বুঝতেছেন নাকি আমার ভাইরা? তাহলে আমরা যখন কোরবানি করব, আপনার হালাল টাকা দিয়ে বাদান কোরবানি করব। কোরবানি জিনিসটা বাদান শুদ্ধ জিনিস, কোরবানি জিনিসটা হলো টেক জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহ আমার সন্তানকে কোরবানি করতেছি। আল্লাহ বললেন, বন্ধু তোমার কোরবানি কবুল করলাম। সুবহানাল্লাহ বললেন না? 100টা উট কোরবানি করলাম, আল্লাহ বলে কবুল হয় নাই। আবার 100টা উট কোরবানি করলো, কবুল হয় নাই। আল্লাহ বলেন, বন্ধুরে স্বপ্নের মধ্যে তুমি দেখছো তোমার সন্তানকে তুমি কোরবানি করছো, ও বন্ধু তোমার সন্তানটাকে আমি পছন্দ করছি। আমি আল্লাহ, আমাকে যদি খুশি করতে চাও নিজের সন্তানকে কোরবানি করো। এবার ছোট ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যা বলে, বাবা রে আমি তোমাকে কোরবানি করব। ফালাম্মা, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলছে, তুমি কি কোরবানি হতে রাজি? এবার ছেলে বলে, আসলামা, আল্লাহ যদি আমাকে কোরবানি করে যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহ রাস্তায় কোরবানি হতে রাজি।
সুবহানাল্লাহ তো জোরে কর। এবার আল্লাহ বললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে টান দিয়ে শোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম টান হয়ে শুয়ে পড়লেন, হাতটা টান করে দিলেন, পাটা টান করে দিলেন। এবার বাবা আসিয়া হাতে রশি লাগাইতে চায়, পায়ে রশি লাগাইতে চায়। কে বাবা আপনি আমার হাত পায়ে রশি লাগাচ্ছেন? বলে বেটারে আমি তোমার গলায় যখন ছুরি চালাবো তুমি হইলো সন্তান আর আমি হইলাম বাবা। তোমার চোখে যদি আমার চোখ পড়ে আমার মায়া লাগবে, এই জন্যই আমার চোখটা আমি বাইরে নিচ্ছি। তোমার হাত পা বাইরে নিচে হাত দিয়ে যেন তুমি ঠেকাইতে না পারো, পা দিয়ে যেন দৌড়ে উঠে না যাইতে পারো। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি টান হয়ে শুয়ে পড়লাম, আমার হাতে রশি লাগাইতে হবে না, পায়ে রশি লাগাইতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাইল রে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি হইতে রাজি ছিলি ঠিক, কিন্তু তোর হাতে রশি কেন, পায়ে রশি কেন? বোঝা গেল রাজি ছিলে কিন্তু তোমার হাতে পায়ে রশি কেন? এই কথা আল্লাহ বলবে, এই সুযোগ আমি দিব না। চিল্লাইয়া পড়ুন সুবহানাল্লাহ। ও বাবা আমি টান হয়ে শুয়ে পড়লাম, হাতও লড়বে না পাও লড়বে না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা তুমি আমাকে দরিদ্র ধরন পাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চোখে বাঁধান বান্দা। ও বাবা ছুরি যখন বাঁধান আপনার বাম হাত দিয়ে দেখে এই জায়গা গলা আছে, ছুরি নিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। ছেলেটা জমিনে শুয়ে পড়ছে, বাবা ছুরি চালাচ্ছে। আসমানের সব ফেরেশতা কান্নাকাটি করতেছে, আল্লাহ এটা কেমন খেলা? বাবা সন্তানকে জমিনে শোয়াইছে, এবার বাবা ছেলের গলায় ছুরি চালাচ্ছে। এইরকম করে ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে ফেরেশতাদের সাক্ষী থাক, বাবাও আমাকে খুশি করতে রাজি, ছেলেও আমাকে খুশি করতে রাজি। আল্লাহ রাখতে বলে জিবরাইল রে তাড়াতাড়ি যা মিনের ময়দানে যা, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করতে নিজের ছেলেকে কোরবানি করতেছে, জমিনে শোয়া ফেলতে ছুরি চালাচ্ছে, মুখ থেকে আল্লাহু আকবার বলছে, এরপরে ছুরি চলে যাচ্ছে, এইরকম করে ছুরি যাচ্ছে। আর ইসমাইল টান হয়ে শুয়ে পড়ছে, তাড়াতাড়ি জান্নাতে যা, লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে দাও। সুবহানাল্লাহ বললেন না? যেন ছুরি যাওয়া এই জায়গা থেকে ঘষা লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা ছুরি চালালে আগে ঘষা লাগে না, গরুর গলা যায় বোঝে না রে? এক ঠাস দিলে কোন রকম করে খালি পশম কাছে চামড়ার কাছেই যায়, খ্যাস কথা বল। এজন্য আল্লাহ বলতেছে থুতির নিচে একটা লোহার টুকরো দাও। সুবহানাল্লাহ। আর ইসমাইল নবীকে সরা দে, একটা দুম্ব পেরে দে। জিবরাইল আলাইহিস সালাম কা আয় আল্লাহ কই রইল মিনের ময়দান, আমি হলাম ৭ তবক আসমান এর উপরে। সুবহানাল্লাহ একটু জোরে বল। সেই বরের কাছে নিচে কোটি 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 মাইল দূরে। সুবহানাল্লাহ একটু জোরে বল। আর ছুরি যাচ্ছে, সে কোটি কোটি মাইল দূরে নিয়ে আল্লাহু আকবার বললে আধা ঘন্টা পরে কি ছুরি যায়? মুখ দিয়ে আল্লাহু আকবার বলো, সে ছুরি যাও শেষ। সুবহানাল্লাহ একটু জোরে বল। আল্লাহ কয় যে ফেরেশতা তাড়াতাড়ি যা, তুই আমার গোলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন 3 দিন আমার 600 পাখা দিয়ে জমিনে গেছি। সুবহানাল্লাহ। এক নাম্বার দিন হলো হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াইছে, আল্লাহু আকবার বলতে হুকুম দিছে, জিবরাইল আলাইহিস সালাম নূরের 600 পাখা দিয়ে বাড়ি মারছে। আসে দেখে ছুরি আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নিচে যাইয়া তুতির নিচে বাঁধা লোহাটা ধরছে, ছুরি আছে লোহার উপরে পড়ছে, গ্যাস লাগছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে হাত দিয়ে সরাইয়া দুম্বা পাইরে দিছে, লোহার টুকরা সরাইছে, ছুরিটা দাবিয়ে গেছে, দুম্বার গলায় লাগছে, রক্ত বাঁধান হাতে ছিটে পড়ছে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্ধা আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ আমার সন্তান কোরবানি হয়ে গেছে।
গেছে, যেহেতু আমার হাতে গরম লাগছে কারণ রক্ত পড়ে গেছে, আল্লাহ তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে সব হলো তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিছি। সব খুলে দেখে দুম্বা কোরবানি হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। সেই কোরবানি এত বড় ত্যাগ, নিজের কলিজার চাইতে যাকে বেশি ভালোবাসে তাকে কোরবানি দেওয়ার জন্য হুকুম হয়ে গেছিল। এদের দুজনের ইচ্ছা দেখে আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আর সেই কোরবানি সুদের টাকা, সুদ খায়, ঘুষ খায়, তারই সাথে কোরবানি দিয়ে কোরবানি নষ্ট করতে চান। আবার কিছু লোক ওই যে সুদের টাকা তো কষ্টের টাকা না, গরু 1.5 লক্ষ টাকা দিয়ে চতুরলি বাজার থেকে কিনে এনে বাড়ির মধ্যে বান্দার জায়গা আছে, ওখানে না বাইতে রাস্তার সাথে খুঁটি বুঝে বাইতে রাখে। একটা লোক ভালোভাবে যাবে পারে, ডাক দেয় আপনি খালে খায়, দেখ গরু কোরবানি গরু আনছি, কথা কয় না, কথা কয় খালি দেখায়। এই যে আমার মৌলানা ভাই যাচ্ছে মসজিদে আসতেছে, মৌলানা বলতেছে ভাই আছে হুজুর আছে যে কি দেখেন কোরবানি গরু আনছে, কাকা ফাইন গরু আনছে, খুব সুন্দর হচ্ছে, ঘুরিয়ে দেখে, বুড়া মানুষ ঘুরিয়ে দেখে। হুজুর চিন্তা করে না বেতাইলে মানুষ, তাহলে ঘুরে গেটে দেহে বলতেছে খুব সুন্দর হয়েছে, কোরআন হাদিসে যেরকম কোরবানির কথা আছে সেই রকম কোরবানি হয়েছে, আর শোনা লাগবে না কয় হাজার টাকা দিয়ে আনছি। আমার কথা বুঝবে না রে। আমাদের সেই কোরবানি, সেই বড় কোরবানি দিয়ে গোশত ফ্রিজে রাখে। আগের জামানায় সমাজের মধ্যে পাড়ার মধ্যে যদি বাদান 3টা গরু হইতো, গরিব মানুষ বাগে পাইতো বাদান 4 কেজি 5 কেজি। এখন সমাজের মধ্যে গরু হয় 49টা, গোশত পায় 1.5 কেজি। এর মানে হলো গরিবের শত্রু হলো ফ্রিজ। কথা কোন গরিবের শত্রু কি? ফ্রিজ। একজন আগে গরু কোরবানি দিছে, হালের গরু ভাইজান টাইনে নিবে ধরে নাই, সেই গরুর গোশত জব করে দিছে, মাটির পাতিল ছিল, পাতিল ভেঙে গেছে, নিজে দেখছে খটখট খট করছে। আর এখন খটখটের কোনো শব্দ নাই, কারণ একটা গরু তখন গোশত হচ্ছে 2 মণ 2.5 মণ, আর এখন একটা গরুর গোশত 5 মণ 7 মণ 10 মণ 18 মণ 20 মণ পর্যন্ত দেখছি। তাহলে সমাজের মধ্যে 49টা, আগে 3টে গরু হয়তো গরিব মানুষ ভাগে পাইতো 4 কেজি 5 কেজি, এখন 49টা গরু হয়, গোশত পায় 1.5 কেজি আর 1.5 কেজি। তার মানে কি সব গোশত ফ্রিজের মধ্যে পড়ে। এই জন্য ফ্রিজটা হলো গরিব মানুষের শত্রু। আচ্ছা আসলে ভালো ফ্রিজে খাওয়া যায় আছে, হ্যাঁ আমি জানি কোটি বার যায় আছে, জায়েজ আছে, ঠিক আছে। যদি আপনার ওই ফ্রিজ যদি না থাকতো, একটা লোকের গোশত হইতো তো 8 মণ 10 মণ, তাহলে তো ওই গোশতগুলি ফ্রিজে রাখতেও পারতো না, গরিব পাইতো কিনে, কতটা পাইতো কিনে। আর কয় কেজি গোশত জাল দিয়ে সুতো রাখা যায় না, 1.5 মণ রাখতো, 7.5 মণ তো ফ্রিজের মধ্যে ঢুকতো না। কোরবানির ঈদ আসলে গরু কেনে, কোরবানির গরু কেনে হলো আপনার 2 লাখ টাকা দিয়ে, ফ্রিজ কেনে আর 1.5 লক্ষ টাকা দিয়ে। আবার কিছু হুজুর ফতোয়া দিছে কোরবানির গোশত, এই কোরবানির গোশত এই কোরবানির আগ পর্যন্ত খাবি, তোকে এই ফতোয়া দিবে বলছে কে রে? তুই ফাঁস করে ফতোয়া দিলি ওই বড় লোকের পক্ষে? হ্যাঁ তুই তোদের বলে একবার তুই খা, 3 দিন খা, 2 দিন খা, তারপরে গরিব মানুষকে বিলে দে, কারণ তুই তো দেওয়ার মতো তোকে আল্লাহ সম্মতি দিছে, শক্তি দিছে, কোরবানি মানে কথা বুঝে না রে। আমি নিজে দেখছি কোরবানির আগের দিন ওই কোরবানির গোশত খায়া হজম না হইতে হইতে আবার গরু কোরবানি করছে। ওই যে বড় বড় চোখ করে তাকাইছি, ওই যে গরিবের হক নষ্ট করলি, গোশত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোশত বছর ভরা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবে, হজের টাকা বাজান আপনার জমা দিছে, হজে চলে যাবে, এমন সময় তার বাড়ির একটা বাচ্চা পাশের বাড়ি বাজান গোশত রান্না করতেছে। এই বাচ্চা আপনার গোশত রান্নার যখন বাজান সেন্ট বাজান নাকে আসছে, আগে দেখছি আপনার মাছ কোলের ডাউল যখন রান্না করতো, এই পশ্চিম পাড়া দিয়া বাজান সেন্ট বের হইতো, কথা বল না কে? আগে গরু
এলাকা দিয়ে বাদাম সেন বের হইতো, এখন বিল্ডিং এর বাইরে যায় না। আপনার যখন সেন্টা বাদাম যখন বের হয়েছে মানে সব জিনিস নষ্ট হয়ে গেছে। আমার মায়েরা ছোট্ট বাচ্চা যায় দরজায় দাঁড়াইছে, যা বলতেছে আপনার গোস্ত রান্না করছেন, বলে হ্যাঁ একটু গোস্ত দেন, কয় না গোস্ত দেওয়া যাবে না, ছেলেটাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে গেছে, বাচ্চার কান্না দেখে বলে বাবা কেন কান্দো? বলে আব্বা ওই বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমি যাই একটু গোস্ত চাইলাম আমারে দিল না, বাড়ির থেকে আমারে বের করে দিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আল্লাহ ছোট বাচ্চার হাত ধরে দেওয়া বলতেছে বাবা আপনার বাড়ি গোস্ত রান্না করছেন? বলে হ্যাঁ। এই বাচ্চাটা চাইছে? বলে হ্যাঁ চাইছে। আপনারা কি দিছেন? না দেই নেই। কেন ছোট বাচ্চাটাকে গোস্ত না দিয়ে আপনি একাই খাইলেন? এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, গো আল্লাহর ওলি এই গোস্ত আমাদের জন্য খাওয়া যায়, আপনাদের জন্য খাওয়া যায় না। আল্লাহর ওলি বলল বাবা কেন? গোস্ত তো হালাল জিনিস, হালাল জিনিস ধনী গরিব নাই সবার জন্য জায়েজ আছে। এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার চুলা আগুন জ্বলে না, আমার ছেলে মেয়া বিবি বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, আমি খাবারের ব্যবস্থা করতে পারি না। মাঠের মধ্যে যা দেখি একটা গরু মারা গেছে, এই আমি এদিক ওদিক তাকাইয়ে দেখছি কোনো মানুষ নাই, মরা গরু চুলাইয়া কিছু গোস্ত কিনে আনিয়া আমার ছেলে মেয়েকে রান্না করে খাওয়াইছে। হুজুর মরা গরু আমরা গরিব মানুষ আমাদের জন্য খাওয়া জায়েজ, আপনার ধনী মানুষ আপনাদের জন্য জায়েজ না। আপনি বলুন এই গোস্ত না দিয়ে আমি ভালো করছি না খারাপ করছি? এই কথা যখন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক শুনছে, উনি দৌড়া বাড়িতে গেছে, যাইয়া হজের জন্য যেই টাকা গুনে বাদাম জমা করতে টাকা গুনে হাতে করে নিয়েছে। বলে বাবা আমি ফরজ হজ করছি, এখনো নফল হজের জন্য নিয়ত করেছিলাম, আর আমি নফল হজ করব না, হজ আমার ফরজ হয়ে গেছে। আমার হজের যত টাকা আছে সব টাকা আমি আপনাকে দান করে দিলাম, আর জীবনেও এই টাকাটা আমারে দিতে হবে না। শুনলে এখন মারহাবা। অনেক মানুষ হজে গেছে, দেখে সব মানুষ খানায় কাবা তপ করতেছে, টাকা টাকা মানুষ গুনে দেখতেছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে বাজারা খানায় কাবা তপ করতেছে। এরপরে মদিনায় গেছে রাসূলের রওজা জিয়ারত করবার জন্য। এলাকার সব মানুষ দেখে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করতেছে, তেনার সাথে দেখা করতে যায়, কথা বলতে চায়। যত মানুষ আছে দেখে, ধরতে গেলে ধরা দেয় না, দেখতে গেলে কাছে গেলে বাজান আর তাকে পাওয়া যায় না। তার মানে হলো আল্লাহর ওলি যায় না। এবার সব মানুষ বলতেছে ওগো আল্লাহর ওলি হজ করে বাড়িতে আসে, বলে আল্লাহর ওলি আপনি হজে গেছেন, খানায় কাবা তওয়াফ করছি, আপনাকে দেখছি কিন্তু আপনার সাথে দেখা করতে গেছি আপনারে পাই নাই। মদিনায় গেছি আপনারে দেখছি কিন্তু দেখা করতে গেছি আপনারে পাই নাই। মিনার ময়দানে গেছে গরু কোরবানি দিছেন এটাও দেখছি কিন্তু দেখা করতে গেছি আমি পাই নাই। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বাবারে আমি হজে যাই না, আমার হজের টাকা সব এই গরিব মানুষকে আমি দান করেছি। এবার আল্লাহর ওলি বলল আমি হজের টাকা গরিবকে আমি দান করে দিয়েছি, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে হজ করাইছে। সিল্লে এখন মারহাবা। ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়ে তো বাদান শুনতে হবে। খুব কি খারাপ লাগতেছে? আসলে কি কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ
কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো, তুবু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করেছে। তাহলে আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা, অন্যায় পথ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। জোর কর মারহাবা। দেখা যাবে যারা নামাজ পড়বে না জান্নাত, যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, আর যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে নামাজ, বান্দা বলবে নামাজ পড়ছি। বিবার বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? বেনামাজি ব্যক্তি তিনিও বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আসলে লোকটা নামাজ পড়ে নাই, আল্লাহর আদালতে বাদা মিথ্যা কথা বলবে। আল্লাহ নামাজি ব্যক্তিকে বলবে দুনিয়ায় কেমন নামাজ পড়ছো আমার সামনে দাঁড়াইয়া একটাবার সিজদা দিয়ে দেখাও, একটাবার রুকু দিয়ে দেখাও, একটা সিজদা দিয়ে দেখাও কেমন নামাজ তুমি পড়েছো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সামনে দাঁড়াইয়া লোকটা বাদান আপনার রুকু দিয়ে সিজদা দিয়ে আল্লাহকে দেখাইতে পারবে। বেনামাজি ব্যক্তিকে বলবে ও আমার বান্দা আমি জিজ্ঞাসা করছি তুমি নামাজ পড়ছো কিনা? বেনামাজি ব্যক্তি বলছে আল্লাহ নামাজ পড়ছি। নামাজ যদি পড়েই থাকো কেমন নামাজ পড়ছো সেই নামাজটা আমার সামনে পড়ে একটাবার দেখাও। এবার বেনামাজি ব্যক্তি নিজে মনে মনে বলবে যদি নিজে নামাজ পড়ি নাই পাবলিক করছে এটা তো দেখছি, কথা বুঝতেছেন না? এবার লোকটা সঙ্গে সঙ্গে বাদান নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার এই পর্যন্ত বাদান বলবে। এরপরে বাদান আপনার রুকু যাইতে পারবে না, সিজদা যাইতে পারবে না, এই মাজাটা কাঠের চাইতে বাদান শক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারে রুকু দে, সিজদা দে। বান্দা বলে আল্লাহ রুকু দিতে চাই, সিজদা দিতে চাই, কিন্তু সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, আমার কোমরটা কাঠের চাইতে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস নাই বিদায় এই জন্য তোমার কোমরটা মানজাটা তোমার ওই কাঠের চাইতে শক্ত হয়ে গেছে। বান্দা মিথ্যা কথা বলবে আল্লাহ সত্যি আমি নামাজ পড়ছি। আল্লাহ হাতের জবান বাদান খুলে দিবে, মুখের জবান বন্ধ করে দিবে। ওয়াতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান বাদান খুলে যাবে। হাত বলবে আল্লাহ তোমার বান্দা কোনদিন নামাজ পড়ে নাই। পা বলবে আল্লাহ কোনদিন হাইতে হাইতে মসজিদে যায় নাই। এই কপাল আর নাক বলবে আল্লাহ এই কপাল নাক ঠেকাইয়া কোনদিন তোমার কুদরতি পায়ে সিজদা করে নাই। চিল্লাইয়া কর সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দারে তোমার শরীরের অঙ্গ অঙ্গ যা কিছু আছে প্রত্যেকটা জিনিস তো তোমার বিরোধিতা করতেছে, তুমি কি করছো? তখন ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবে। ফেরেশতারে যা আমার এই বান্দা নামাজ পড়ে না একে জাহান্নামে দাও। এবার জাহান্নাম জান্নাত পাশাপাশি থাকবে। এবার জান্নাতি ব্যক্তিরা জাহান্নাম ব্যক্তি, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিকে দেখবে, দেখে বলবে বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, একই স্কুলে লেখাপড়া করছি, একই আপনার হাট বাজার করছি, একই চাষারা বসে চা খাইছি। ও বন্ধু আমরা আল্লাহ আমাদের জান্নাতে দিছে, তোমাদের জাহান্নামে দিছে, তোমরা কি করছো? এবার লোকটারা বলবে আমরা নামাজ পড়ি নাই বিদায় আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। নামাজ পড়ি নাই বিদায় আল্লাহ এই জন্য আমাদের জান্নাতে জাহান্নামে দিছে। এবার জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত প্রদান ভোগ করবে। জাহান্নাম ব্যক্তিরা জাহান্নাম থেকে জান্নাতের পরিচিত লোক দেখবে, জানলা দিয়া
গিয়ে দেখে বলবে বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি ছিল, একই স্কুলে লেখাপড়া করছি, একই আপনার গ্রামে বাজার ঘাট করছি, একই চাষতলে বসে চা খাইছি। আল্লাহ তোমাদের জান্নাতে দিছে আর আমাদের জাহান্নামে দিছে। পানি পিপাসা কলিজাটা ছিঁড়ে যেতে চাচ্ছে, আর ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, ওখান থেকে একটু খাবার জানা হয়, পানি দেন। এবার জান্নাত ব্যক্তিরা জবাব দিবে কলু, বলবে তারা জবাব দিবে না না, কারণ তোমাদের জন্য জান্নাতের খাবার তো দূরের কথা, জান্নাতের পানি পর্যন্ত তোমাদের আল্লাহ দেওয়া নিষেধ করে দিয়েছে। আমার ভাইরা আমার, তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ আমরা পড়বো, কোন ভাবে নামাজ পড়বো? আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়বো। অনেক মানুষ বদন নামাজ পড়ে মসজিদে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এইরকম করে দাঁড়ায়, মনটা চলে গেছে আপনাদের হাতুরিয়া বাজারে, বাজারে যাইয়া বাজান আপনার বাজার ঘাট করতেছে, এদিকে কিন্তু নামাজে দাঁড়া আছে। কথা বুঝতেছেন না? নামাজে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল নামাজে দাঁড়াইয়া মুখ দিয়ে কথা উচ্চারণ করতেছে, মনটা চলে গেছে হাতুরিয়া বাজারে, বাজারে যাইয়া কেনাকাটা করতেছে, এরপরে বাজার মার্কেট করতেছে, তারপরে তখন এরপরে বলতেছে আপনার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি আমাদের উপরে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। মনটা চলে গেছে আপনাদের হাতুরিয়া বাদান, মাঠের মধ্যে যা বাদান পেজের ক্ষেত নিয়েছেন, এরপরে বাদান আপনার ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনি দাঁড়া আছেন কিন্তু আপনি এই মসজিদে বসে নামাজ পড়তেছেন, মনটা চলে গেছে বাদান মাঠের মধ্যে, এরপরে আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি, সকল প্রকারের তোমার কাছে সাহায্য চাই, মুখ থেকে মুখ দিয়ে উচ্চারণ করতেছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে থেকে বিবির টিপের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আম্মাহারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনার নামাজটা গান দিয়া, মার্কেট দিয়া, বাজার দিয়া যদি আপনার এইটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনদিন যাইতে পারবে না। চিল্লাইয়া পান ঠিক কিনা? এদিকে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়িবে, হালাল খাও, কুলুমিন তৈয়বাতুন মারা যাক না কুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করে। কথা কার? হালাল খাওয়ার কথা কি বলছি? এখন হালাল খাই না, হারাম জিনিস খায়, হারাম জিনিস খায় সুদের টাকা দিয়ে, এরপরে বাদান সেই টাকা নিয়ে আসিয়া আপনার হাতুরিয়া বাজার থেকে গরুর বস্তু আমি বিবি বুনা করে দেয়, ওইটা খায়া মসজিদে যা নামাজ পড়িয়া কই রব্বানা জানাম না, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কথা বুঝতেছেন না? সুদের টাকায় ব্যবসা করে মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদের টাকায় ব্যবসা করে ও মানুষ, সুদের টাকায় ব্যবসা করে হচ্ছে বড় লোক, ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক। আগে ওরা বাত পায় নাই, খাইছে যাতা রুটি, ওদের বাড়ি যায় দেখবা রাখছে কাদের বেটি একটা, রাখছে কাদের বেটি। বুঝল? আগে ওরা বাত পায় না,
নাই খাইছে যাতা রুটি ওদের বাড়ি দেখবে যায় রাখছে কাদের বেটি এটা রাখছে কাদের বেটি ওরা লম্বা লম্বা কথা বলে লম্বা লম্বা কথা বলে নাই তো কুলা এটা সুদখোরের স্বভাব সুদের টাকায় ব্যবসা করে সুদের টাকা ব্যবসা করে হইছে বড় লোক ওদের দেখে দিচ্ছে সালাম হাজার হাজার লোক সুদ খাওয়াছে এমন গুনাহ আপন মায়ের সাথে যে না করা মসজিদে যে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে বলে কাতার করো সোজা বলে কাতার করো সোজা ওরা বানছে পাপের বোঝা সুদের টাকায় ব্যবসা করে হচ্ছে বড় লোক সুদের টাকায় ব্যবসা করে সুদের টাকায় ব্যবসা করে হচ্ছে বড় লোক ওদের দেখে দেয় সালাম হাজার হাজার লোক এ বাবা আপনি সুদের টাকা ভাই এটা বড় বড় চোখ করে তাকাতেছে না আপনারা জানেন যে বাস্তবান্তরী কোরআন হাদিস থেকে বাস্তবিক কথা বলে বড় বড় চোখ করে তাকাইছে আপনাদের বড় বড় চোখ থেকে টেবিলের নিচে মাথা দেবো ননিবার চোখ রাঙায়া আমাকে ভয় দেখাতে পারবে না চন্দ্রের বলবার সংসারী করে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে বলবো এখন তো ঠিক কবে খাওয়ার সময় ঠিক মতোই খায় আচ্ছা ফাঁসবাটি আজকে আমি শুরু করছি এখনো শুরু করিনি সামনে আছে মাথা বাড়তে যখন দেখেন অনেক লোক স্টলে বসে থেকে ওয়াজ শুনতেছে না বাপসান্তের ওয়াজ ভালোই করতেছে আবার কেউ চিনতে পেরে যাস না খালি খালি দিয়ে যাচ্ছি না আমি কি আমার বাবার কথা বলতেছি নাকি তাহলে আল্লাহ বললেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম আগে হালাল খায় কথা কার আল্লাহ আল্লাহ বললো যাকে হালাল খাও তারপরে ইবাদত করো আল্লাহ বলছেন আল্লাহর উপর রাখ না ওর উপর সব বড় বড় কে ও বাচ্চা তো এক নরম পা আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শোনো আমাদের নিয়ে বেবাদান শুনতে হবে এ যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন তোমরা বেশি বেশি করে নামাজ পড়িবে কারণ আপনার বুড়া মানুষের নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হতেও পারে না পারে আর যৌবন বয়সের বন্দিগি যৌবন বয়সের একটা সেজদা বনি ইসরাইলদের নবী রাসূলদের সমকক্ষ সেজদা সিল্লে এখন মারহাবা আমার ভাইরা আমার ও আল্লাহর হাবিবের উম্মতেরা তাহলে হালাল খাবো আল্লাহর ইবাদত করব এই ইবাদত করলে আল্লাহর দরবারে বাদান কবুল হয়ে যাবে সামনে বাদান নাকের ডগায় আসতেছে বাদান কুরবানির ঈদ কথা বুঝতেছেন না আপনার 10ই আপনার দিনগত রাত্রি জিলহজ দিনগত রাত্রিতে বাদান এরপরে 10ই দিনের দিন আপনার সকালবেলা 10টা 11টায় আমরা বাদান ঈদের নামাজ পড়ে কোরবানি করব কোরবানি যদি করতে যায় আপনি একা একা করেন আরো ভালো আপনার না পারলে 2 ভাগে 3 ভাগে 5 ভাগে 7 ভাগে পর্যন্ত আপনি করতে পারবেন 7 ভাগের মধ্যে যদি 1 ভাগের টাকার মধ্যে যদি বাদান আপনার সুদের টাকা থাকে ঘুষের টাকা থাকে আর 6 জনের কোরবানি বাদান বাতিল হয়ে যাবে আপনি টাকা দিয়ে কোরবানি করবেন তোর কথা কি বুঝতেছেন টাকা দিয়ে কোরবানি
কোরবানি করবেন, যে লোকটাকে বাগে বাড়বেন আপনি আগে আপনার খবর নেবেন এই লোকটার আপনার বৈধ টাকা না বাদান অবৈধ টাকা। কথা বুঝতেছেন না? কারণ আপনি হিসাব করবেন একটা লোক চাকরি করতেছে, বেতন পায় হলো বাদান মাস গেলে বেতন পায় বাদান 40,000 টাকা, কিন্তু 40,000 টাকা করে হলেও মাসে যদি 40,000 টাকা বেতন হয় তাহলে 12 মাসে কয় লাখ হয়? কথা কয় না? 2,80,000। তাহলে 40,000 টাকা করে বেতন যদি পায় বছরে 2,80,000 টাকা হয়। ওই লোকটা যদি দেখেন আপনার 2,80,000 টাকা বাদান, এক বছরে আপনার জমি কিনছে বাদান 27 লক্ষ টাকার। কথা বুঝতেছেন না? এরপরে 1.5 লক্ষ টাকা দিয়ে বাদান কোরবানি দিছে, বাবা খরচ করা নিয়ে আসছে, তাহলে বোঝা গেল ওর সাথে বাগে কোরবানি দেওয়া যাবে না। ওই টাকার মধ্যে বাদান আপনার, কথা বুঝতেছেন না? আমার কথা কি বুঝতেছেন নাকি আমার ভাইরা? তাহলে আমরা যখন কোরবানি করব আপনার হালাল টাকা দিয়ে বাদান কোরবানি করব। কোরবানি জিনিসটা বাদান শুদ্ধ জিনিস। কোরবানি জিনিসটা হলো এক জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন, আল্লাহ আমার সন্তানকে কোরবানি করতেছি। আল্লাহ বললেন, বন্ধু তোমার কোরবানি কবুল করলাম। সুবহানাল্লাহ বললেন না? 100টা উট কোরবানি করলা, আল্লাহ বলে কবুল হয় নাই। আবার 100টা উট কোরবানি করলো, কবুল হয় নাই। আল্লাহ বলেন, বন্ধুরে স্বপ্নের মধ্যে তুমি দেখছো তোমার সন্তানকে তুমি কোরবানি করছো। ও বন্ধু, তোমার সন্তানটাকে আমি পছন্দ করছি। আমি আল্লাহ, আমাকে যদি খুশি করতে চাও নিজের সন্তানকে কোরবানি করো। এবার ছোট ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যা বলে, বাবা রে আমি তোমাকে কোরবানি করব। ফালাম্মা, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলছে, তুমি কি কোরবানি হতে রাজি? এবার ছেলে বলে, আসলামা, আল্লাহ যদি আমাকে কোরবানি করে যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহ রাস্তায় কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ তো জোরে কর। এবার আল্লাহ বললেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে টান দিয়ে শোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালাম টান হয়ে শুয়ে পড়লেন, হাতটা টান করে দিলেন, পাতা টান করে দিলেন। এবার বাবা আসিয়া হাতে রশি লাগাইতে চায়, পায়ে রশি লাগাইতে চাই। কে বাবা আপনি আমার হাত পায়ে রশি লাগাচ্ছেন? বলে, বেটারে আমি তোমার গলায় যখন ছুরি চালাবো তুমি হইলো সন্তান আর আমি হইলাম বাবা। তোমার চোখে যদি আমার চোখ পড়ে আমার মায়া লাগবে, এই জন্যই আমার চোখটা আমি বাইরে নিচ্ছি। তোমার হাত পা বাইরে নিচে হাত দিয়ে যেন তুমি ঠেকাইতে না পারো, পা দিয়ে যেন দৌড়ে উঠে না যাইতে পারো। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি টান হয়ে শুয়ে পড়লাম, আমার হাতে রশি লাগাইতে হবে না, পায়ে রশি লাগাইতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ইসমাইল রে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি হইতে রাজি ছিলি ঠিক, কিন্তু তোর হাতে রশি কেন, পায়ে রশি কেন? বোঝা গেল রাজি ছিলে, কিন্তু তোমার হাতে পায়ে রশি কেন? এই কথা আল্লাহ বলবে, এই সুযোগ আমি দিব না। চিল্লাইয়া পড়ুন সুবহানাল্লাহ। ও বাবা, আমি টান হয়ে শুয়ে পড়লাম, হাতও লড়বে না, পাও লড়বে না। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা, তুমি আমাকে দরিদ্র ধরন পাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় চোখে বাঁধান বান্দা। ও বাবা, ছুরি যখন বাঁধান আপনার বাম হাত দিয়ে দেখে এই জায়গা গলা আছে, ছুরি নিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। ছেলেটা জমিনে শুয়ে পড়ছে, বাবা ছুরি চালাচ্ছে। আসমানের সব ফেরেশতা কান্নাকাটি করতেছে, আল্লাহ এটা কেমন খেলা? বাবা সন্তানকে জমিনে শোয়াইছে, এবার বাবা ছেলের গলায় ছুরি চালাচ্ছে। এইরকম করে ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, ফেরেশতাদের সাক্ষী থাক, বাবাও আমাকে খুশি করতে রাজি, ছেলেও আমাকে খুশি করতে রাজি। আল্লাহ রাখতে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি যা, মিনের ময়দানে যা, দেখ আমার বন্ধু
ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে খুশি করতে নিজের ছেলেকে কুরবানি করতেছে, জমিনে ছোঁয়া ফেলতে ছুরি চালাচ্ছে, মুখ থেকে আল্লাহু আকবার বলছে, এরপরে ছুরি চলে যাচ্ছে, এরকম করে ছুরি যাচ্ছে। আর ইসমাইল টান হয়ে শুয়ে পড়ছে, তাড়াতাড়ি জান্নাতে যা, লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে দাও। সুবহানাল্লাহ বললেন না? যেন ছুরি যাওয়া এই জায়গা থেকে ঘষা লাগে। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা ছুরি চালালে আগে ঘষা লাগে না, গরুর গলা যায়, বোঝে না রে? এক ঠাস দিলে কোন রকম করে খালি পশম কাছে, চামড়ার কাছেই যায়, খ্যাস কথা বল। এজন্য আল্লাহ বলতেছে থুতির নিচে একটা লোহার টুকরো দাও। সুবহানাল্লাহ। আর ইসমাইল নবীকে সরা দে, একটা দুম্ব বেঁধে দে। জিবরাইল আলাইহিস সালাম কা আয় আল্লাহ, কই হলো মিনের ময়দান, আমি হলাম ৭ তবক আসমান এর উপরে। সুবহানাল্লাহ একটু জোরে বল। সেই বরের কাছে নিচে কোটি 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 মাইল দূরে। সুবহানাল্লাহ একটু জোরে বল। আর ছুরি যাচ্ছে, সে কোটি কোটি মাইল দূরে নিয়ে আল্লাহু আকবার বললে আধা ঘন্টা পরে কি ছুরি যায়? মুখ দিয়ে আল্লাহু আকবার বলো, শেষ, ছুরি যাও শেষ। সুবহানাল্লাহ একটু জোরে বল। আল্লাহ কয় যে ফেরেশতা তাড়াতাড়ি যা, তুই আমার গোলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন 3 দিন আমার 600 পাখা দিয়ে জমিনে গেছি। সুবহানাল্লাহ কয়। এক নাম্বার দিন হলো হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন শোয়াইছে, আল্লাহু আকবার বলছে, হুকুম দিছে, জিবরাইল আলাইহিস সালাম নূরের 600 পাখা দিয়ে বাড়ি মারছে, আসে দেখে ছুরি আসতেছে। সুবহানাল্লাহ বললেন না? নিচে যাইয়া তুতির নিচে বাঁধা লোহাটা ধরছে, ছুরি আছে লোহার উপরে পড়ছে, গ্যাস লাগছে। এবার জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে হাত দিয়ে সরাইয়া দুম্বা পাইরে দিছে, লোহার টুকরা সরাইছে, ছুরিটা দাবিয়ে গেছে, দুম্বার গলায় লাগছে, রক্ত বাদান হাতে ছিটে পড়ছে। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বান্দা আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার সন্তান কুরবানি হয়ে গেছে, যেহেতু আমার হাতে গরম লাগছে, কারণ রক্ত পড়ে গেছে, আল্লাহ তুমি কি কুরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধুরে চোখ খোলো, তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিছি। চোখ খুলে দেখে দুম্বা কুরবানি হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। সেই কুরবানি এত বড় ত্যাগ, নিজের কলিজার চাইতে যাকে বেশি ভালোবাসে তাকে কোরবানি দেওয়ার জন্য হুকুম হয়ে গেছিল। এদের দুজনের ইচ্ছা দেখে আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আর সেই কোরবানি সুদের টাকা, সুদ খায়, ঘুষ খায়, তারই সাথে কোরবানি দিয়ে কোরবানি নষ্ট করতে চান। আবার কিছু লোক ওই যে সুদের টাকা তো কষ্টের টাকা না, গরু 1.5 লক্ষ টাকা দিয়ে চতুরলি বাজার থেকে কিনে এনে বাড়ির মধ্যে বান্দার জায়গা আছে, ওখানে না বাইতে রাস্তার সাথে খুঁটি বুঝে বাইতে রাখে। একটা লোক ভালোভাবে যাবে পারে, ডাক দেয় আপনি খালে খায়, দেখ গরু কোরবানি গরু আনছি, কথা কয় না, কথা কয় খালি দেখায়। এই যে আমার মৌলানা ভাই যাচ্ছে মসজিদে আসতেছে, মৌলানা বলতেছে, ভাই আছে হুজুর আছে যে কি দেখেন কোরবানি গরু আনছে, কাকা ফাইন গরু আনছে, খুব সুন্দর হচ্ছে, ঘুরিয়ে দেখে, বুড়া মানুষরা ঘুরিয়ে দেখে, হুজুর চিনতে গেলে না বেতাইলে মানুষ, তাহলে ঘুরে গেলে দেহে বলতেছে খুব সুন্দর হয়েছে, কোরআন হাদিসে যেরকম কোরবানির কথা আছে সেই রকম কোরবানি হয়েছে, আর শোনা লাগবে না কয় হাজার টাকা দিয়ে আনছি। আমার কথা বলবে না রে? আমাদের সেই কোরবানি, সেই বড় কোরবানি দিয়ে গোশত ফ্রিজে রাখে। আগের জামানায় সমাজের মধ্যে, পাড়ার মধ্যে যদি বাদান 3টা গরু হইতো, গরিব মানুষ বাগে পাইতো বাদান 4 কেজি 5 কেজি। এখন সমাজের মধ্যে গরু হয় 49টা, গোশত পায় 1.5 কেজি। এর মানে হলো গরিবের শত্রু হলো ফ্রিজ। কথা কোন? গরিবের শত্রু কি? ফ্রিজ। একজন আগে গরু কোরবানি দিছে, হালের গরু ভাইজান, টাইনে নিবে ভালো নাই, সেই গরুর গোশত জব করে দিছে, মাটির পাতিল ছিল, পাতিল ভেঙে গেছে, নিজে দেখছে খটখট খট করছে। আর এখন খটখটের কোনো শব্দ নাই, কারণ একটা গরু তখন গোশত হচ্ছে 2 মণ 2.5 মণ, আর এখন একটা গরুর গোশত 5 মণ 7 মণ 10 মণ 18 মণ 20 মণ পর্যন্ত দেখছি।
তাহলে সমাজের মধ্যে 49টা, আগে 3টে গরু হয়তো গরিব মানুষ ভাগে পাইতো 4 কেজি 5 কেজি, এখন 49টা গরু হয়, গোস্ত পায় 1.5 কেজি আর 1.5 কেজি। তার মানে কি সব গোস্ত ফ্রিজের মধ্যে পড়ে। এই জন্য ফ্রিজটা হলো গরিব মানুষের শত্রু। আচ্ছা যদি বলো ফ্রিজে খাওয়া যায় আছে, হ্যাঁ আমিও জানি কোটি বার যায় আছে, ঠিক আছে। যদি আপনার ওই ফ্রিজ যদি না থাকতো, একটা লোকের গোস্ত হইতো তো 8 মণ 10 মণ, তাহলে তো ওই গোস্তগুলি ফ্রিজে রাখতেও পারতো না, গরিব পাইতো কিনে, কতটা পাইতো কিনে। আর কয় কেজি গোস্ত জাল দিয়ে শুকা রাখা যায় না, 1.5 মণ রাখতো, 7.5 মণ তো ফ্রিজের মধ্যে ঢুকতো না। কোরবানির ঈদ আসলে গরু কেনে, কোরবানির গরু কেনে হলো আপনার 2 লাখ টাকা দিয়ে, ফ্রিজ কেনে আর 1.5 লক্ষ টাকা দিয়ে। আবার কিছু হুজুর ফতোয়া দিছে কোরবানির গোশত, এই কোরবানির গোশত ওই কোরবানির আগ পর্যন্ত খাবি। তোকে এই ফতোয়া দিবে বলতে কে রে? তুই ফাঁস করে ফতোয়া দিবি ওই বড় লোকের পক্ষে? হ্যাঁ, তুই তোদের বলে নেই একবার তুই খা, 3 দিন খা, 2 দিন খা, তারপরে গরিব মানুষকে বিলে দে। কারণ তুই তো দেওয়ার মতো তোকে আল্লাহ সম্মতি দিছে, শক্তি দিছে, কোরবানি মানে কথা বোঝে না রে। আমি নিজে দেখছি কোরবানির আগের দিন ওই কোরবানির গোশত খায়া হজম না হইতে হইতে আবার গরু কোরবানি করছে। ওই যে বড় বড় চোখ করে তাকাইছি, ওই যে গরিবের হক নষ্ট করলি, গোশত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোশত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে